والحمد لله لا إله إلا الله الله أكبر سبحان الله والحمد لله لا إله إلا الله الله أكبر الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد وقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى والليل دجى من غفرته صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه فمحمدنا هو سيدنا فالعج لنا بالعجبة صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه أسعد الشجر أنطق الحجر شق القمر بإشارته صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه আলহামদুলিল্লাহ আল্লাহ জাল্লা শাআনুহুর দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন আসরাল মসজিদ বাইতুল্লাহ আল্লাহর ঘর মাসাজিদ এখানে আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন সে মহান সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি সকলেই উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। আজকে এই মাসটি কি মাস? রজব মাস। এই মাসটি একটা ইবাদতের মাস। আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত দিয়ে মানুষের ইবাদত দিয়ে যে আমরা পরিত্রাণ পাবো, নামাজ দিয়ে যে পাবো, রোজা দিয়ে যে পাবো, এমন নামাজ এমন রোজা কিন্তু আমরা আসলে সঠিকভাবে আদায় করতে পারছি না, ঠিক কিনা? আমরা কিন্তু সেইভাবে পারছি না। যেই নামাজ সাহাবীরা পড়েছে, যেই নামাজ যে আমল সাহাবায়ে কেরামরা করেছে, আলেম আউলিয়া কেরামরা করেছে, আমরা কি সেইভাবে পারি? আমরা কিন্তু সেইভাবে পারি না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? আমি তোমাদেরকে অবতাবু ইলাইহিল ওয়াসিলা, ওয়াসিলার মাধ্যমে আমি তোমাদেরকে পার করাবো। আল্লাহ রাব্বুল আলামিন যদি ওয়াসিলার মাধ্যমে যদি আমাদেরকে পার না করান, তাহলে আমাদের নামাজ দিয়া
আমাদের রোজা দিয়ে যে আমরা পার করতে পারবো এটা আমার বিশ্বাসে আসে না। তার কারণ সেই আমাদের নামাজকে সেইভাবে খুশু সহিত পড়তে পারি যে নামাজ আল্লাহর দরবারে কবুল হয়, আমরা কি সেইভাবে পড়তে পারি? হয়তো আমাদের জীবনের কোনো একটা আমল উসিলার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিতে পারে, ঠিক কিনা? সে উসিলাটা হতে পারে রজব মাস, সে উসিলাটা হতে পারে বিশ্ব নবীর মেরাজকে কেন্দ্র করে আমাদের নাজাতের জড়িয়ে হতে পারে, ঠিক কিনা? এজন্য বলা হয়েছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের অলৌকিক কাহিনী, অলৌকিক ঘটনা শুনে যদি কারো প্রাণ কান্দে, আর যদি তার কারো মনের ভিতরে সেই রাসূল প্রেমিক যদি হয়, রাসূলের ভালোবাসা যদি হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এর ওসিলাতে maaf করে দিবেন। হাদিস শরীফ আছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রজব মাসে যদি কোনো মানুষেরা দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুর মেরাজের খাতিরে দোয়া কবুল বা মঞ্জুর করে নেয়। এরা আলেম ওলামাদের কথা যে আল্লাহ রাব্বুল আলামিন ওসিলা খোঁজ করবে মানুষের, কোন ওসিলাতে আমি মানুষকে দেখে আমার বান্দাদেরকে আমি জান্নাতে দিতে পারবো। সে ওসিলাটা হতে পারে মেরাজের ঘটনা শুনলেন, আমরা নামাজ পেলাম কোত্থেকে? মেরাজ থেকে। আমরা সবকিছু অলৌকিক ঘটনা শুনতে পেলাম কোথা থেকে? মেরাজ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা। আমি আমার বন্ধুকে, আমার আবেদকে সুবহানাল্লাযী আসরা উদ্গমন করলাম এবং লাইলান মিনাল মাসজিদিল হারাম, লাইলান একটুখানি কিঞ্চিত সময়, লাইলান আই আফদাল কালিলান, লাইলান মিনাল মাসজিদিল হারাম, মাসজিদুল হারাম অর্থাৎ কাবা শরীফের মাসজিদুল আকসা এ ভ্রমণ করলাম এবং লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার নিদর্শন সমূহ আমি সব আমার বন্ধুকে দেখালাম। জীবদ্দশা এই পৃথিবীকে আমি ফুললি স্টপ করে রাখলাম। এই পৃথিবীর সূর্য চন্দ্র আকাশ বাতাস যে যেখানে আছে সময় সব ফুললি স্টপ করে আমার বন্ধুর জার্নি আমি 1 বছর নয়, 2 বছর নয়, 7 বছর পর্যন্ত আমি কন্টিনিউ করলাম। জোরে জোরে কান সুবহানাল্লাহ। এটা আল্লাহ রাব্বুল আলামিন এই নিদর্শন ঘটিয়েছেন। এটা নবুয়তের উন্নতির একটি আলামত এবং এটা একটা পয়গাম যে আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে আকাশে এই ধূলির ধরা ঝাঁপিয়ে 7 আকাশ পেরিয়ে একেবারে আরশ আজিম পর্যন্ত নিয়েছেন। কিন্তু তৎকালীন লোকেরা কিন্তু বিশ্বাস করতে চায় না। গত জুমায় সেই কথা বলেছিলাম না? আবু জাহেল বিশ্বাস করে না। আবু জাহেল কি বলছে? পাগল হয়েছে। জোরে জোরে কান নাউযুবিল্লাহ। আর বিশ্বাস করলো কে? আবু বকর। আবু বকর বিশ্বাস করে বলল, সেখানে আমি কথা বলছিলাম যে আবু বকর বিশ্বাস করে নাই। আল্লাহর রাসূল আবু বকরকে বলতে বিশ্বাস করলে, আবু বকর আমার মেরাজ হয়েছে, আর তুমি বললাম সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, কিছু জিজ্ঞেস করলে না? এই পুরো প্রশ্ন করলে না? বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে কিসের প্রশ্ন করব? আপনি তো কোনদিন মিথ্যে কথা বলেন না। আর এই মক্কা মদিনার কাফের বেঈমান মুশরিক সবাই আপনাকে আল আমিন বিশ্বাসী বলে আপনাকে উপাধি দিয়েছে, যার উপাধিতে আপনি ভূষিত হয়েছে। আমি জলিলুল কদর হইয়া সাহাবিয়া কি করে বিশ্বাস করি? আবু জাহেল বিশ্বাস করে না। আর বিশ্বাস করে আল্লাহর রাসূল। আল্লাহর রাসূল তখন থেকে বলে, আবু বকর তুমি বিনা প্রশ্ন ছাড়া, কোনো জিজ্ঞাসাবাদ ছাড়া আমার মেরাজকে তুমি মেনে নিতে পারলে, তাহলে জেনে রে আবু বকর, আমি তোমাকে ওই মেরাজ থেকে এসে একটা উপাধি দিয়ে দিলাম। তোমার নামের পিছনে আমি সিদ্দিক উপাধি বসায়া দিলাম। আবু বকরের শান রাসূল নিজে বলছে, तमाम পৃথিবীর মানুষের নেক কোটি যদি এক পানায় দেওয়া হয়, আমার আবু বকরের নেক এক পানা দিয়ে টান দেওয়া হবে, আমার আবু বকরের পানার ওজন ভারী হয়ে যাবে। জোরে জোরে কান সুবহানাল্লাহ। যে সারা পৃথিবীর মানুষের নেক, কথাটা বুঝে না, কথাটা একটুখানি কথা ভাবেন না। সারা পৃথিবীর মানুষের নেক যদি এক পালায় রেখে দেওয়া হয়, হযরত আবু বকরের নেক যদি এক পালায় রেখে দেওয়া হয়, সে আবু বকরের পালার ওজন ভারী হয়ে যাবে। এটা কি একটুখানি কথা? কি কয়? সারা পৃথিবীর মানুষটি কোন দিকে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে একেবারে পৃথিবীর শেষ দিনটি পর্যন্ত যে মানুষেরা নেকি কামাই করবে, আর আবু বকরের নেকির সামনে তার আবু বকরের নেকির পালার ওজন ভারী হয়ে যাবে।
তো আল্লাহর রাসূল এবার আবু বকর বিশ্বাস করলেন, সব মেরাজকে সব বিশ্বাস করলেন সর্বগ্রে। আর বিশ্বাস করল না তৎকালীন ইহুদিরা, তৎকালীন কাফের মুশরিকেরা আল্লাহর রাসূলকে বলছেন পাগল। আল্লাহ তার জবাব দিয়েছে, মা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের সাথে আমার বন্ধু তোমাদের মতো পাগল নয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। জবাবটা কে দিয়েছে? আল্লাহ দিয়েছে জবাব। এবার আল্লাহর রাসূলকে যখন বোরাক সম্মুখে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করলেন, জিবরাইল যাও জান্নাত থেকে একটা বোরাক নিয়ে আমার বন্ধুকে জীবদ্দশায় ভ্রমণ করাও, আমার আমার নিদর্শন সমূহ সব দেখাও। জিবরাইল হুকুম পাইয়া জান্নাতের ভিতরে গেলেন। 40,000 বোরাক ছিল সেখানে উপস্থিত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল ফেরেশতা যখন জান্নাতের ভিতরে ঢুকলেন, জান্নাতের এই বোরাক থেকে বলতেছে আমাকে নেন, সে বোরাক থেকে বলতেছে আমাকে নেন, আর এক বোরাক দেখে দেখে বলতেছে আমাকে নেন। আল্লাহর রাসূলের সওয়ারির জন্য আমাকে নেন। কিন্তু কিতাবে আসছে এই 40,000 বোরাক ছিলেন, কিন্তু 40,000 বছর ধরে একটা বোরাক, একটু কম যদি একটা বোরাক, তিনি 40,000 বছর ধরে কেঁদেছে, কাঁদতে কাঁদতে চোখের কুঠিরে পানি জমে গিয়েছে এবং ঘা হয়ে গিয়েছে। ওই বোরাকটা ডেকে বলতেছে আমাকে কি নিবেন না? জিবরাইল ফেরেশতা জিজ্ঞেস করলে, বোরাক রে তোমার চোখের কুঠিরে কেন ঘা হয়ে গিয়েছে, পানি জমে রয়েছে? বোরাক ডেকে বলে, জিবরাইল যেই দিন শুনেছি আল্লাহর রাসূল বোরাকের মিষ্টস্বর হয়ে ওই আরশে আজিমে যাবে, সেই দিন থেকে আমি কেঁদেছিলাম, কাঁদতে 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 আজ পর্যন্ত কেঁদেছি, আমার চোখের কুঠিরে ঘা হয়ে গিয়েছে। আমার নসিবে কি ওই সেই বিশ্ব নবীকে বহন করা আমার নসিবে হবে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডেকে বলতে, জিবরাইল যা রে যা, ওই যে ঘোড়াটা দুর্বল ঘোড়া, সে কাঁদতেছে, ওর কান্নাটা আমার কাছে পছন্দ হয়েছে। এই 40,000 বোরাকের ভিতর থেকে ওই বোরাকটা আমার নবীর জন্য আমি নির্ধারণ করে দিলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কান্দা আল্লাহর কাছে কি পছন্দ হয়? আমরাও যদি কাঁদতে পারি আমাদের গুনাহ মাফ হবে না? কি কর? কান্না যে আসে না, কান্না যে করতে পারি না, কান্না আমাদের আসে না, কান্না আমরা করতে পারি না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলছে, ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা, বান্দা কম হাসো, বেশি বেশি করে কাঁদো। কান্নাটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়। तमाम পৃথিবীর পানি দিয়ে জাহান্নামের এক ফোঁটা নিভাতে পারবে না, কিন্তু জেনে রাখো রে বান্দা, তোমার আমার এক ফোঁটা চোখের পানি যখন জমিনে গড়িয়ে পড়বে, ওই পানির ফোঁটার বিনিময়ে আল্লাহ জাহান্নামের আগুনকে নিভিয়ে দিবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। পানির কিন্তু অনেক মূল্য। ওই ঘোড়াটি, ওই বোরাকটি 40,000 বছর ধরে কেঁদেছে, আল্লাহর পছন্দ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করেছে, ওই বোরাক আমার নবীর জন্য সওয়ারি করে দাও। ওই বোরাককে জিবরাইল নিয়ে আল্লাহর রাসূল উম্মে হানির ঘরে ঘুমিয়েছিলেন, অথবা কাবার হাতিমে ঘুমিয়েছিলেন। ওখানে গিয়ে আল্লাহ রাসূল কিভাবে তাকে ডাক দিবে? বোরাক সম্মুখে রয়েছে, কি বলে আল্লাহর রাসূলকে ডাক দিবে? কিন্তু ডাক দিতে পারতেছে না। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে নিজেই নাম ধরে ডাকে নাই। কোরআন শরীফে কি কোথাও পেয়েছেন ইয়া মুহাম্মদ? এই কথা আছে কোরআনে? আছে কোথাও? শুনছেন কোন বক্তা ওয়াজ করছে ইয়া মুহাম্মদ? যেরকম আজকে একজন লোকের নাম আব্দুল জলিল, বাড়ির সামনে গিয়ে ডাক দিলেন, জলিল মিয়া বাড়ি আছো নাকি, ও খলিল মিয়া বাড়ি আছো নাকি? কিন্তু আল্লাহর রাসূলকে এভাবে ডাক দেওয়া যাবে না, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি বাড়ি আছো নাকি? কোন বেয়াদবও ডাক দেয় না, কোন ফেরেশতাও ডাক দেয়, আল্লাহ রাব্বুল আলামিন নিজেও ডাক দেন। কোরআন শরীফে যেখানে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ শব্দ বসায় দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন পরে করে রাসূল শব্দ বসিয়ে দিয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যেরকম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ডাকছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।
27 পারায় বলেন 26 পারায় যে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহ যেখানে মুহাম্মদ শব্দ ব্যবহার করেছে সেখানে রাসূল শব্দ ব্যবহার করেছে। জিবরাইল ফেরেশতা বরাত নিয়ে দাঁড়িয়ে আছে, নবী আমার তিনি ঘুমিয়ে আছে উম্মানের ঘরে, কাবার হাতিমে ঘুমিয়ে আছে। কি বলে ডাক দেবে কিতাবে আসছে, জিবরাইল ফেরেশতা তার জিহ্বাটা এবং নরম গালটা রাসূলের কদম মোবারকের বারে লাগিয়ে দিয়েছে। জোরে জোরে কান সুবহানাল্লাহ। জিবরাইল ফেরেশতা তার নরম জিহ্বা এবং গালটা রাসূলের কদমের সামনে লাগিয়ে দিয়েছে। হঠাৎ করে যখন ঠান্ডা অনুভব করছে, আল্লাহ রাসূল চোখ খুলে দেখে জিবরাইল ফেরেশতা তার কদমের উপরে মুখ এবং গাল লাগিয়ে দিয়েছে। আল্লাহর নবী ডেকে বলেন, ইয়া কি জিবরাইল, এত বড় ফেরেশতা হইয়া, রূহুল কুদুস ফেরেশতা হইয়া, ফেরেশতাদের সরদার হইয়া তোমার গালটা জিহ্বাটা আমার কদমের উপরে লাগিয়ে দিলে এমনটি কাজ কেমন করলো? জিবরাইল ফেরেশতা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি রূহুল কুদুস ফেরেশতা হতে পারি, আমি রূহুল কুদুস ফেরেশতা হতে পারি, ফেরেশতাদের সরদার হতে পারি, কিন্তু আপনার কদমের সম্মুখে আমার কোনো দাম নাই। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার কদমের সামনে আমার কোনো মূল্য নাই। আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিবরাইল ফেরেশতা বলে, আমি একটু আরশ আজিম দেখব। তাহলে আরশ আজিম দেখবা? তুমি ওড়ো। 70,000 বছর পর চলছে। এরপর দেখতে দেখতে এক জায়গায় গিয়ে দেখতেছে যে মালাকুত, এখানে যে দেখতেছে যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর বিরাজমান। তখন বললে, আমি 70,000 বছর উড়লাম, যেখানে এক ধাক্কা দিয়ে আসমানে চলে যায়, জমিনে চলে আসি, এখানে ওই আল্লাহ রাসূলের নূর বিস্তৃত আমি দেখতে পাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আবার আরশ আজিম যদি তুমি দেখতে চাও, আমার নবীর দিকে তুমি তাকাও। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল জিবরাইল ফেরেশতা যখন বরাবরের সম্মুখে দাঁড়িয়ে গেলেন, আল্লাহর রাসূল ঘুম ভেঙে দেখতেছে জিবরাইল ফেরেশতা কদমের সামনে মুখ লাগিয়ে আছে। মুখ সরিয়ে ফেললেন, আল্লাহর রাসূল কদম মোবারক সরিয়ে ফেললেন। জিজ্ঞাসা করলেন, ইয়া আখি জিবরাইল, এমনটি টাইমে কোনদিন তুমি আসো নাই, কি ব্যাপার? জিবরাইল ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, এমন একটি সংবাদ দিতে এসেছি, এমন একটি খবর দিতে আপনাকে এসেছি, এমন একটি শুভ সংবাদ আপনার জন্য নিয়ে এসেছি, যা আকাশের নিচে জমিনের উপরে 1 লক্ষ, মতান্তরে 2,24,000 পয়গম্বরের জন্য আল্লাহ কারো জন্য এমন শুভ সংবাদ বরাদ্দ করে নাই। এমন শুভ সংবাদ কোন পয়গম্বরের জন্য বরাদ্দ করে নাই। আপনার জন্য যে সংবাদ নিয়ে এসেছি, আপনার জন্য যে খবর নিয়ে এসেছি, ইয়া কি জিবরাইল জানতে চাই। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি উঠুন, আপনি উঠুন, ওই তাড়াতাড়ি আপনি বোরাকের উপরে আরোহণ করুন, দেখবেন যে কত সুন্দর বোরাক আপনার জন্য আল্লাহ পাঠিয়েছে। এই বোরাকে আরোহণ করলে আরশ আজিম পর্যন্ত আল্লাহ আপনাকে ভ্রমণ করাবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই যখন চললেন তখন বলে, আপনি জিবরাইল 2 রাকাত নামাজ পড়তে দাও। 2 রাকাত নামাজ আদায় করে সিজদায় পড়ে আল্লাহকে ডেকে বললে, মাবুদ গো, এত শুভ সংবাদ, এত বড় সংবাদ আমি পেয়েছি, কিন্তু এত বড় শুভ সংবাদ তো কোন পয়গম্বরের জন্য তুমি করো নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বন্ধু গো, আপনি এই দুনিয়ায় বসে শুধু জান্নাত শুনতে চাচ্ছেন, মানুষের কাছে বলতেছেন আপনাকে আমার নিদর্শন সমূহ, জাহান্নাম জান্নাত সব আপনাকে ভ্রমণ করা, আকাশ এবং জমিনের ভিতরে যা আছে সব আমি দেখাইব। আল্লাহ ডেকে বলতেছে, 2 রাকাত শুকরানা নামাজ আদায় করে আল্লাহ রাসূল বোরাকের সম্মুখে দাঁড়িয়েছে। কত সুন্দর বোরাক রে, মানুষ তা মানুষের ভাষায় প্রকাশ করতে পারবে না বোরাকের সৌন্দর্য। এত সুন্দর বোরাক আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। আল্লাহর সৌন্দর্যের বোরাক, এটা কি পৃথিবীর মানুষ অনুভব করতে পারবে সৌন্দর্য?
অনুভব করতে পারি। আমরা যতই সুন্দর দেখি কিন্তু আল্লাহর সৌন্দর্যের সামনে কিছু আমরা অনুভব করতে পারি না। আদিম সৌন্দর্য এই বোরাক পাঠিয়েছেন আল্লাহ রাসূল বোরাকে উঠবে এমত অবস্থায় ভান করতেছেন যে আমি বোরাকে উঠবো। আল্লাহ রাসূলের চোখ থেকে দরদর করে পানি বের হয়ে যাচ্ছে। জিবরাইল ফেরেশতা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, এত বড় আনন্দের সংবাদ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পাঠিয়েছে, আপনার জন্য আপনি চোখে পানি কেন? বলে, জিবরাইল, আমার জানতে ইচ্ছা হয় আমি আছি আখিরি জামানার নবী, খাতামুন নবীয়্যিন, ইমামুল মুরসালিন, আমি রাহমাতুল লিল আলামিন। আমার বন্ধু আমার জন্য বোরাক পাঠিয়েছে, কিন্তু আমার উম্মতের নসিবে কি এইরকম বোরাক হবে? না না না, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের কোন পয়গম্বর বানাতের উম্মতেরা পাবে কেমন করে? তাহলে আমার এই বোরাকের পরে আমার উঠতে ইচ্ছা মনে চায় না। যেখানে উম্মতেরা পাবে না এরকম বোরাকে আমি উঠব না। আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে ডাক দিয়ে বলে, জিবরাইল, আমার বন্ধু কি কথা বলতেছে? আল্লাহ শোনেন না? শোনেন না? আল্লাহ শুনতেছে। তারপরে জিজ্ঞেস করছে, কি কথা বলতেছে? বলে, মাহবুব, তোমার বন্ধু বলতেছে তার উম্মতেরা কি এই বোরাক পাইবে? না, উম্মতেরা পাবে না, কিন্তু উম্মতদেরকে একটা শুভ সংবাদ দিয়ে দাও। এই উম্মতের জন্য যারা তার অনুসরণ করবে, আমার বান্দা খাঁটি যারা হবে, তাদের জন্য বছরাতের গোড়ায় বোরাকের চাইতে সুন্দর সুন্দর বোরাক অপেক্ষা করবে। জোরে জোরে সুবহানাল্লাহ। 30,000 বছরের রাস্তা ওই বোরাকে পার করে দিবে। আল্লাহর রাসূল তখন খুশি হয়ে গেলেন। এবার আল্লাহর রাসূল বোরাকের পিঠে উঠবে। বোরাক আল্লাহর রাসূলকে নিতে চায় না। আল্লাহর রাসূল এবার বোরাকের উপরে খুশি হইলেন, শুনে বোরাকের উপরে চড়ে বসবেন, কিন্তু বোরাক আল্লাহর রাসূলকে নিতে চায় না। আল্লাহর রাসূল জিজ্ঞেস করে, বোরাক, তুই কেন আমাকে নিতে চাস না? বোরাকের জবান খুলে গেল মানুষের মতো, ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অল্প সময়ের জন্য, কিছু সময়ের জন্য আপনাকে আমি আরোহণ করতে চাই না, আপনাকে আমি বহন করতে চাই না। ইয়া রাসূলুল্লাহ, অল্প স্বল্প সময়ের জন্য আপনি আমার পিঠে আরোহণ করবেন, এইটুকু সময় আপনাকে আমি বহন করতে চাই না। ওগো নবীজি, আপনি কথা দেন, কিয়ামতের কঠিন ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি বোরাক থাকবে, সেই দিন আমি বোরাক ছাড়া অন্য কোন বোরাক আপনি কদম রাখবেন না। আমার নবীকে বলতেছে, বোরাকে রে, আমি কথা দিলাম রে, আমি কথা দিলাম রে, তুই বোরাক ছাড়া অন্য কোন বোরাকে কিয়ামতের দিন আমি কদম রাখবো না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এর নাম হলো হাযা বুরাকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন বোরাক তো ক্যালেন্ডার পাওয়া যায়, দেখছেন? লেডিসদের কাছে এরা কানে দুল, পিছনটা ঘোড়ার মতো, লেস এরকম বোরাক দেখেন না? ওই মানুষেরা কিনে বরকত স্বরূপ ওটা বোরাক লিখে দেয়, হাযা বুরাকুন নবী। বোরাক কি ওরকম? বোরাকের কথা হলো, বোরাক ছিল তাবাতুন আবিয়াতুন ফাওকাল হিমারি তুনাল বুগু, যে গাধার চেয়ে একটু বড়, খচ্চরের চেয়ে একটু ছোট। গাধাও না, খচ্চর না, চতুষ্পা সাদা রঙের একটি জানোয়ার আল্লাহ রাব্বুল আলামিন অতি সৌন্দর্য দিয়ে করেছেন, তার নাম হলো বোরাক। আর এর বোরাকের গতিবেগ কত জানেন? এই বোরাক মসজিদুল হারাম থেকে, যে মসজিদুল আকসা জেরুজালেমে, যেটা ইসরায়েলের ভিতরে, এটা কিন্তু কয়েক মাসের পর উঠেছিল, হাইটে গেল কয়েক মাসের পর, কিন্তু বোরাকের লাগে মাত্র 2 কদম। কয় কদম লাগে? 2 কদম। মানে পিছনের পা সামনে নেয়, সামনের পা সামনে, এই 1 কদমই ধরা যায়। এই 1 কদমে কিন্তু বলতে এত বড় দূরত্বগামী সে যানবাহন। এই বোরাকের পিঠে এবার বোরাক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি খুশি হলাম, আমার পৃষ্ঠে আপনি আরোহণ করুন, দেখবেন কত তাড়াতাড়ি আমি আপনাকে আমি বাইতুল মুকাদ্দাসে পৌঁছে যাই। কিতাবে আছে তারিখ প্রমাণ করে আল্লাহ রাসূল বয়ান করে করে শোনাচ্ছে, বোরাকের পৃষ্ঠে যখন আমি আরোহণ করলাম, 1 কদমে 2 কদমে বোরাক বাইতুল মুকাদ্দাসে নিয়ে পৌঁছে দিল। জোরে জোরে কান সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাসে যখন আমি গেলাম, তখন শুনছি ফাআতামা মুআজ্জিরুন, কি যেন আযান দিচ্ছে মুআজ্জিরে, এবং লোকেরা কাতার বন্দী হয়ে দাঁড়িয়ে গেছে, জামাত শুরু হয়ে যাবে। আমি রাসূল কাতারে দাঁড়িয়ে গেলাম, আমি রাসূল কাতারে দাঁড়িয়ে গেলাম, কিন্তু ইমাম সাহেবের মুসাল্লা খালি।
একামত হচ্ছে, আযান হচ্ছে, কাতার বন্দি হচ্ছে, আমি কাতারে দাঁড়িয়ে গেলাম। জিবরাইল ফেরেশতা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি মুসল্লায় যান, কার অপেক্ষা করতেছেন? আপনি ছাড়া এই জামাতের ইমামতি আর কারো জন্য শোভা পাবে না। আল্লাহ রাসূলকে হাত ধরে জায়নামাজে দাঁড়িয়ে দিলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন। সালাম যখন দুই দিকে ফেরালেন, কিতাবের যে জিবরাইল ফেরেশতা রাসূলের কানের সঙ্গে মুখটা লাগাইয়া বলতেছে, নবী গো, আজকে কারা আপনার পিছনে মুক্তাদি হইয়া নামাজ আদায় করেছে আপনি কি জানেননি? নবীজি, আপনি কি জানেননি? জিবরাইল, আখি, আমি তো জানি না কারা আমার পিছনে মুক্তাদি হলো রে, কারা আমার পিছনে নামাজ পড়লো। আমি তো কিচ্ছু জানি না এই জগতে, বাইতুল মুকাদ্দাসে আমি তো কোনোদিন আসি নাই। কারা রে? জিবরাইল, আমাকে একটু শোনাও। জিবরাইল দিকে বলে, ইয়া রাসূলুল্লাহ, 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ 24,000 পয়গম্বর সহ আকাশের অগণিত ফেরেশতারা আপনার পিছনে মুক্তাদি হয়ে নামাজ আদায় করেছে। জোরে জোরে কান সুবহানাল্লাহ। ওখানে আল্লাহ রাব্বুল আলামিন ইমামুল মুরসালিন, ইমামুল মুরসালিন, মুরসালিন কাদেরকে বলা হয়? পয়গম্বরদেরকে বলা হয়। মুরসালিন কাদেরকে বলা হয়? পয়গম্বরদেরকে বলা হয়। তো পয়গম্বরদের ইমামতি না করে আল্লাহ রাব্বুল আলামিন একটা দায়িত্ব দিয়েছে নাকি? ওখানে আল্লাহ সমস্ত সব পয়গম্বরদের নিয়ে ইমামতি করাইছেন আল্লাহর রাসূলকে। এইজন্য বলা হয়েছে রাসূলকে ইমামুল মুরসালিন। ওখানে যখন 2 রাকাত নামাজ আদায় করলেন, এবার সবার সঙ্গে আলাপ আলোচনা করলো। আকাশ এবং জমিন পর্যন্ত সুসজ্জিত করা হলো। ফেরেশতারা, রহমতের ফেরেশতারা দাঁড়িয়ে গেল। আল্লাহর রাসূল পোরাকের পৃষ্ঠে যখন চড় হলো, পোরাকে টানে নিয়ে প্রথম আকাশে অবস্থান করলো। জোরে জোরে কান সুবহানাল্লাহ। প্রথম আকাশে যখন গেল, আবওয়াবাস সামায়ে, আবওয়াবু অর্থাৎ দরজা, সামাউন আসমান, আবওয়াবুস সামায়ে ফাতাহা লানা আবওয়াবুস সামায়ে, ওই দরজা বন্ধ ছিল। যখন দরজা আল্লাহর রাসূল যখন গেলেন, সাথে সাথে আবওয়াবাস সামায়ে, আকাশের দরজা খুলে দিল। জোরে জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল আকাশের দরজা খোলা মাত্র প্রথম আকাশে অবস্থান করলো। প্রথম আকাশটা পুরো, এই প্রথম এই জমিন থেকে আকাশ পর্যন্ত যতটা পুরো, তার চাইতে 70,000 গুণ পুরো প্রথম আকাশ। জোরে জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কি না সৃষ্টি করে রেখেছে আমরা তো দেখতে পাচ্ছি না, কিন্তু চরম সত্যি আমরা এই দুনিয়ার সুখময়, এই দুনিয়ার সবকিছু নাজ নেওয়াদেরকে বুঝি এইটাই মনে হয়, না ঠিক কিনা? এইটাই মনে হয় বড়। আমরা কিন্তু এখানে বসে বড় কিছু মনে করি। ওখানে যখন গেলেন, প্রথম আসমানে বসে আছে কিনা? আপনার আমার আদি পিতা। আপনার আমার আদি পিতার নাম কি? আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম যেভাবে কুরসির উপরে বসে আছে, সিংহাসনের উপরে বসে আছে, আল্লাহর রাসূল জিজ্ঞেস করে, ইয়া আখি জিবরাইল, মান হাদার রাজুল? হে ভাই জিবরাইল, এই ব্যক্তি কে? বলে, হুজুর, এই ব্যক্তিকে আপনি চিনেন না? আমি চিনব কি করে? সেই দিন ছিল আসরা শব্দের অর্থ নৌশভ্রমণ, মানে বরযাত্রী। এই আসরা ঊর্ধ্বগমন। সে 70,000 রহমতের ফেরেশতা ছিল আল্লাহর রাসূলের সঙ্গে। আর জিবরাইলের কাছে যা কিছু বলে, জিবরাইলের কাছে আল্লাহর রাসূল জিজ্ঞেস করলেন, ইয়া আখি জিবরাইল, হে ভাই জিবরাইল, মান হাদার রাজুল? এই ব্যক্তিকে? বলে, হুজুর, আপনি এই ব্যক্তিকে চিনেন না? আমি চিনব কি করে? আমি তো কোনোদিন আসছি নাকি এই জগতে? হুজুর, এটি হলেন আদি পিতা আদম আলাইহিস সালাম। জোরে জোরে কান সুবহানাল্লাহ। আদি পিতাকে আল্লাহ প্রথম আসমানে বসে রাখছেন। যখন পিতার পরিচয় পেলেন, সালাম দেওয়া দরকার কিনা? বরযাত্রী তো যায়, যখন শুনে এইটা আপনার শ্বশুর, তাহলে সালাম আলাইকুম। এটা আপনার চাচা শ্বশুর, তাহলে সালাম আলাইকুম। এটা মামা শ্বশুর, হাত মিলান সালাম করে না? এরকম আল্লাহর রাসূলের সেই ধর্মটা ছিল দুলাভের মতো। জিজ্ঞেস করে যখনই পরিচয় পেলেন, সালাম দিলেন। আর উনিও চেহারে বসে, কুরসিতে বসে জবাব দিলেন, ওয়া আলাইকুম আসসালাম। তখন জিবরাইল ফেরেশতা কানের গোড়ায় মুখ লাগায়া বলেন, আদম নবী গো, কে আপনাকে সালাম দিয়েছে? আপনি কি জানেন? কে আমাকে সালাম দিল? কে ব্যক্তি? আমাকে তো পর্যন্ত কোনোদিন কেউ সালাম দিল না। এরকম কে সালাম দিল? এটি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সালাম দিয়েছে। আল্লাহর রাসূল যখন সালাম প্রদান করলেন,
আদম আলাইহিস সালাম কুরসি থেকে দাঁড়িয়ে গেলেন, হাত বাঁধিয়ে গেলেন, মুআনাকা করলেন, সালাম বিনিময় কুশল বিনিময় করলেন। আদম তখন বললেন, বাবা মুহাম্মদ রে, তোমার উসিলাতে 350 বছর ধরে আমি কেঁদেছিলাম ওই জাবালে রহমতের পদদেশে আরাফাতের ময়দানের কিনারে বসে আমি সিজদায় পড়ে আল্লাহকে ডেকেছিলাম, মাবুদ গো, আমাকে যখন সৃষ্টি করেছে আমি আরশে আজিমের পায়ের সঙ্গে লেখা রেখেছি লা ইলাহা ইল্লাল্লাহ। এটা তো তোমার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওই নামটা কার নাম? ওই নামটা নিশ্চয়ই তোমার কুদরতি কোনো নাম হবে, তোমার কোনো প্রিয় বন্ধুর নাম হবে। ও বাবা মুহাম্মদ, ওই নামের উসিলা করে যখন আমি জাবালে রহমতের পদদেশে যখন আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিলাম, আল্লাহ আমাকে ক্ষমা করেছে। বাবা বলেছে, বন্ধু আমার মুহাম্মদ রে, আমার নামের সাথে জড়িত যাহার সৃষ্টি না হইলে আসমান জমিন তুমি না আদম না হইতো। এই কথা আমি শুনেছিলাম তোমার জন্য রহমতের 7 দরজা, আসমানের 7টি দরজা তোমার জন্য, 7 পাবক আসমানের দরজা খোলা। তুমি তোমার জন্য বাবা আমি দোয়া করে দিলাম। আল্লাহর রাসূলের জন্য দোয়া করে দিন। আদম আলাইহিস সালাম সেখানে সব নাজ নেয়ামত সব কিছু দেখালেন, ঘুরে ঘুরে সব কিছু জিবরাইল ফেরেশতা দেখালেন। এবার থেকে আবার ঊর্ধ্বগমন হলো। টাইম হয়ে গেছে, টাইম হয়ে গেল, তো একটু বলতেছি। তো এরকম যখন দেখলেন, প্রথম আসমান দেখলেন, দ্বিতীয় আসমানে গেলেন, আবার এভাবে তৃতীয় আসমানে সব কিছু ঘুরে ঘুরে দেখলেন। তৃতীয় আসমানে দেখলেন ইয়াহিয়ার সঙ্গে দেখা করলেন। চতুর্থ আসমানে গেলেন, পঞ্চম আকাশে গেলেন মুসা আলাইহিস, তৃতীয় আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে দেখা করলেন। সেখানে সব নাজ নেয়ামত সবাই আহলান সালাম জানালেন। আহলান সালাম, যেরকম আহলান সালাম দেখেন না, এই জগৎ আরেক দিয়ে আসছে, বিমানবন্দর থেকে কিছু সৌন্দর্য করছে না। তাহলে এই যদি দুনিয়ার যদি একজন মানুষের জন্য করতে পারে, যিনি আহকামুল হাকিমি, জানার উসিলাতে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী সৃষ্টি করেছেন, তার জন্য আল্লাহ কত নাজ নেয়ামত সৃষ্টি করেছেন, এটা কি আমরা আমাদের ভাষায় বোঝাতে পারবো না। এত সুন্দর করে সব আসমান জমিনকে সাজানো, আসমানের স্তরগুলো সাজিয়ে দেওয়া হলো। এটা কোন সাজিয়ে দেওয়া? হযরত ইদ্রিস নবীর সঙ্গে কথোপকথন হলো। ইদ্রিস নবীকে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাগিচার ভিতরে তুলে নিয়েছে। এটা নিয়ে একটা ঘটনা আছে, আমি আগেও বলছিলাম। আলোচনার প্রেক্ষিতে যখন আসলে আবার ইদ্রিস নবী তিনি 12 মাস রোজা রাখতেন। কয় মাস রোজা রাখতেন? 12 মাস রোজা রাখতেন। জিবরাইল ফেরেশতা একদিন বলে যে ইদ্রিস নবী 12 মাস রোজা রাখে, আল্লাহ আমি একটু ইদ্রিস নবীর সাথে সাক্ষাৎ করব, আমাকে একটু অনুমতি দিবেন? আল্লাহ বলে, দিলাম, যাও তুমি দেখো। এখন জিবরাইল ফেরেশতা মানুষের রূপ ধরে এসে বাড়ির সম্মুখে ডাকতেছে, ও ইদ্রিস নবী, ইদ্রিস নবী গো, বাড়ি আছেন নাকি? ইদ্রিস নবী জিজ্ঞেস করে, কে তুমি? তাহলে আমি আজরাইল। আজরাইলের কথা যদি শোনে মানুষ কি ঠিক থাকে? ইদ্রিস নবী যখন শুনলেন যে আজরাইল, আহলান সালাম, আসো, আমার সময় হয়ে গেছে, আল্লাহ আমাকে ডাক দিয়েছে, আসো ভিতরে আসো। আজরাইল ডেকে বলেন, ও ইদ্রিস নবী, আমি তোমার জান কবজ করতে আসি না, আমি শুনেছি তুমি 12 মাস রোজা রাখো, এক ওয়াক্তে খেয়ে ইফতার করো, আমি তোমার সঙ্গে বন্ধুত্ব করতে এসেছি, তোমার জান কবজ করতে আসি নাই। আজরাইলের সাথে বন্ধুত্ব করে কোনো মানুষ? করে না। কিন্তু আজরাইল চাইছে আল্লাহর কাছে অনুমতি, তাই ইদ্রিস নবীর সাথে দেখা করবে, আসতে মানুষের সুরাম দেয়। তাহলে আসো। তো কিসে বন্ধুত্ব করবা? তাহলে আপনার সাথে কুশল বিনিময় করবো। আপনি 12 মাস রোজা রাখেন, একবার শুধু খান, এটা দেখার জন্য। তাহলে তোমার সাথে আমি বন্ধুত্ব করতে পারি, আমার একটা শর্ত আছে, তিনটে শর্ত আছে, এটা কি মানতে পারবে? তাহলে কি আবার শর্ত? বলে, আমাকে তুমি তো সব প্রাণীর জান কবজ করতে, করি তো, তাই আমাকে তো আল্লাহ জান কবজ করার জন্য নির্ধারণ করেছে। তাহলে আমাকে একটু জান কবজ করে দেখাবে যে কেমন মৃত্যুর যন্ত্রণা। আমি কিন্তু মরবো না, এরপরে আবার রোজাটা করে দিতে হবে, এটা পারবো? তাহলে আমি এই ক্ষমতা আমার নাই কারো জান কবজ করার। যদি আল্লাহ অর্ডার করে তাহলে আমি জান কবজ করতে পারি। আরেকটা কি বলেন? তাহলে আরেকটা জাহান্নামে নেবা আর বাইর করাবা। জাহান্নাম কত কষ্ট ওটা কিন্তু আমি একটু দেখবো, আমাকে কিন্তু যেন পুরো দলে করে শেষ না হয়ে যায়। আরেকটা কি? আমাকে জান্নাতে নিয়ে দেখাবা, এটা জান্নাতের নাজ নেওয়া আমি একটু দেখবো। এই 3টা শর্ত মানতে পারো? কারণ এই শর্ত 13টা মানার মতো ক্ষমতা আমার নাই। তবে এটা যদি আল্লাহ বলে যদি, তাহলে আমি পারি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে, জিবরাইল, ও আজরাইল,
তুমি ইদ্রিস নবীকে বলো, আল্লাহ আমি অর্ডার দিয়ে দিলাম, হুয়া হুকুম, আমি অর্ডার দিলাম, আমি অর্ডার দিলাম, তুমি করো, তুমি করো। এবার যখন আল্লাহর অর্ডার পাইলে ইদ্রিস নবীর জানটা কবজ করলো, কবজ করে আবার রূহটা ছেড়ে দিল। ইদ্রিস নবী জাতা হয়ে গেলেন, জ্যান্ত হয়ে দাঁড়িয়ে গেলেন। এবার আজরাইলকে বলতেছে, ও আজরাইল, এত কষ্ট জান কবজ করতে আমি তো কোনোদিন বুঝি নাই। বলে, নবী গো, আপনি কি বলতেছেন? আল্লাহর কসম লাগি, এত সুন্দর ভাবে, এত মোলায়েম ভাবে আকাশের নিচে জমিনের উপরে আপনার জান কবজ করেছে, এত নরম ভাবে কারো জান আমি কবজ করি নাই। ইদ্রিস নবী বলতেছে, এইটি এত কষ্ট, এই কারো জান কবজ করেন এইভাবে, এত কষ্ট এইতে? আমার তো বাক শক্তির উপরে জান কবজ, এত কষ্ট। হাঁপায় টাপায় যখন একটু সুস্থ হলে একটু জাহান্নামে দাও দেখো। এখন অর্ডার, আল্লাহ অর্ডার করছে, অর্ডার অর্ডার, জাহান্নামে গেছে। এত দ্রুত সংসরণ জাহান্নামে করবে, আল্লাহ বলে দিয়েছে ইদ্রিস নবীর গায়ে যেন জাহান্নামের আগুন স্পর্শ না করে। তো একটা দেখেন, আগুনের উপর থেকে যদি মোমবাতি জ্বালিয়ে দেয়, এটা কয়েকবার নেওয়া যায় না? আগুনের উপর দ্রুত সংসরণ করে আপনারা পড়বে নাকি? পড়বে না। এরকম দ্রুত সংসরণ করলে এত জাহান্নামে ঝিলে না বার করেন। এই জাহান্নামে নিয়ে বের করার সাথে সাথে ইদ্রিস নবীর চেহারাটা বেগুন পোড়ার মতো হয়ে গেল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইদ্রিস নবী বলতে, জাহান্নাম কি এত কষ্টের জায়গা? তাহলে আপনি তো দ্রুত সংচরণ করালাম, জাহান্নামে ঢোকে না বের করলাম, এটা আপনি কথা বলছেন? জাহান্নাম এত বড় কষ্টের জায়গা? কতক্ষণ হাঁপায় টাপে আবার যখন আপনার ঠিক হলো, তখন একটু জান্নাতে না দেখুন। জান্নাতে এবার দিচ্ছে, জান্নাতে গিয়ে যখন ঢোকায় দিয়েছে, জান্নাতের ভিতরে আজরাইল তো ঢোকার অধিকার নাই। জান্নাতের গেটের সম্মুখে দাঁড়িয়ে আছে, ভিতরে জান্নাতের ভিতরে ঢুকে এবার জান্নাতের নাজ নেয়ামত, সৌন্দর্য, সুন্দরতা চেয়ে চেয়ে বড় বড় চোখ মোটা মোটা করে দেখতেছে ইদ্রিস নবী। এবার আজরাইল ডাকতেছে, ইদ্রিস নবী, ও ইদ্রিস নবী, তাড়াতাড়ি করে এসে পড়েন, কতক্ষণ থাকবো? তাহলে রাখো না, একটু দাঁড়াও। জিবরাইল ঘুরে ঘুরে দেখতেছে ইদ্রিস নবী, তখন বলতেছে, আজরাইল ডেকে বলতেছে, নবী গো, আপনি তাড়াতাড়ি আসেন। ইদ্রিস নবী ডেকে বলতেছে, জিবরাইল, ও আজরাইল, আমি জানি আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মানুষ কিন্তু একবার মরবে। কয়বার মরবে? একবার মরবে। আমি তো একবার মরেছি, আমার রূহ কবজ করেছো, একবারই তো মরবে। দুইবারের কথা তো আল্লাহ বলে নাই, তা তো সত্য। আমি তো একবার মরেছি। নবী হিসাবে, পয়গম্বর হিসাবে জাহান্নামে তোর কোনো কাজ করি নাই, গুনাহের কাজ। তুমি জাহান্নামে তো আমাকে নিয়েছো, আমি গিয়েছি, আবার বের করেছো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, যারা জান্নাতে প্রবেশ করবে, খালিদিনা ফিহা আবাদান আবাদা, তারা জান্নাতে যখন প্রবেশ করবে, তারা জান্নাতে চিরজীবন থাকবে, জান্নাত থেকে আর বের করা যাবে না। আমাকে তো মারছো, জাহান্নামে নিয়েছো, আবার জান্নাতের ভিতরে ঢুকাইছো, আমি এই জান্নাত থেকে আর বের হব না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। পলিটিক্যাল করলো, জান্নাত থেকে আর বের হব না। এখন আজরাইলকে ভয় ভয়, এখন আমি কি কই পাবো? আকাশের দিকে যখন আজরাইল তাকালো, মাবুদ গো, এই কি কাণ্ড রে! ইদ্রিস নবী তো আর বের হতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও আজরাইল রে, যা 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 যা, তুমি ফিরে যাও। আমি ইদ্রিস নবীর কপালে এটাই আমি আল্লাহ লিখে রেখে দিয়েছিলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে করে জান্নাতের বাগিচায় রেখে দিয়েছেন ইদ্রিস নবীকে। দ্বিতীয় হচ্ছে, চতুর্থ আকাশে ইদ্রিস নবীর সঙ্গে দেখা হলো। আলোচনা যদি আরো করতে যাই, সম্মুখে আরো বেড়ে যাবে। তো যাই হোক, যে কথাগুলি বললাম, আরো মসজিদের বিষয়, বছরের আজকে 2 তারিখ, মসজিদের বিষয়ে কিছু কথা হবে, এটাও দরকার। ঠিক কি দরকার না? দরকার। মসজিদ চলবে কিভাবে, এজন্য